বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। নির্বাচন যেই কোনো দেশে আমার কথা উঠার পরে যেদিন সমাবেশ হবে, আমার কথায় যেদিন 1 ঘন্টা সমাবেশ হবে, তারপরে 3 দিন পর থেকে কোনো দেশে নির্বাচন হবে না। কোনো দেশে নির্বাচন হবে না আমার প্রতিদ্বন্দ্বিতা ছাড়া। আর আমার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও নির্বাচন করা যাবে যদি শতকরা 50% ভোটে দাঁড়ায়। যতগুলো দল আছে, যতগুলো দল থাকবে, তারা 50% নির্বাচনে লড়তে পারবে। 50% যদি তাদের শতকরা 50% যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে সেটা ঠিক আছে। আর যদি 50% না থাকে, 50% হয়, তাহলে হবে না। তার দল বাতিল হবে, তার মার্কা বাতিল হবে, তার মার্কা থাকবে না। আমি বলতেছি, যারা ভোটে দাঁড়াবে তাদের ব্যাপারে বলতেছি। তারা নির্বাচন কমিশনারদেরকে বলতেছি, তোমরা শতকরা 50% যদি নির্বাচনে না লড়ে, তাহলে তাদেরকে বাতিল হবে। তাদের মার্কা এবং দল দুটো বাতিল হবে। মার্কাও থাকবে না, দলও থাকবে না। দল থাকলে মার্কা থাকবে, মার্কা না থাকলে দলও থাকবে না। যদি এই সিস্টেমে নির্বাচন হয়ে থাকে, তাহলে কিন্তু সব দেশের মধ্যে আমি আমার কথায় 6 মাসের ভিতরে উৎখাত 1 বছরের ভিতরে নির্বাচন হবে এই সিস্টেমে। কোনো ভোট কারচুপি করা যাবে না। এবং কি এক 50% যদি না হয়, তাহলে ভোটে দাঁড়ানো যাবে না। যদি একটা দল থাকে, তবুও গ্রহণযোগ্য হবে। যদি একটা দল 50% বরাবর 100% নিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তাদের সেখানে ভোট হবে। প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, তাহলে কি ভোট হবে না? ভোট হবে। আমি বলতেছি, এই পৃথিবীর নির্বাচন কমিশনারগণকে, তোমরা অনুমতি দিবে না যদি 50%-এর নিচে হয়, তাহলে অনুমতি দিবে না। আমি তোমাদেরকে বলতেছি, নির্বাচন কমিশনারগণকে বলতেছি, তোমরা 50%-এর নিচে হলে কোনো অনুমতি নেই। আর যদি আগে করে থাকে, তাহলে সেগুলো বাতিল হবে। আমার দল যখন টিভি সেন্টার হবে,
সমাবেশের পর থেকে 1 বছরের ভিতরে নির্বাচন করতে হবে। সারা পৃথিবীর যত দেশ আছে প্রত্যেক দেশের প্রধানমন্ত্রী যারা হয়েছে, যারা স্বতন্ত্র থেকে দাঁড়াইছে এবং যারা স্বতন্ত্র থেকে দাঁড়াইছে তারাও কিন্তু একজন যদি পাশ হয়ে থাকে স্বতন্ত্র থেকে, তাহলেও সেখানে ভোট হবে সবগুলোর মধ্যে। স্বতন্ত্র থেকে কাউকে অনুমতি দেওয়া হবে না ভবিষ্যতে। আমি রাইট পর্যায়ে কথা বলছি, অনরাইট কথা বলি না। আমি অনরাইট কথা বলি না, রাইট কথা বলতেছি। জনসভা হবে 1 ঘন্টা আমার। আর নির্বাচন কমিশনারদেরকে বলতেছি অনন্তকালের জন্য। কোনো স্বতন্ত্র থেকে কাউকে অনুমতি দেওয়া হবে না নির্বাচনে দাঁড়াবার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেওয়া হবে না। যদি একটা দল থাকে, ওই একটা দলের ভোটে দাঁড়াবার অনুমতি রয়েছে। যদি 50% দাঁড়ায়, তবুও অনুমতি রয়েছে। আর যদি শতকরা 50% যদি একটা দলের 100 আসনের ভিত্তিতে 100 আসন না দাঁড়ায়, তাহলে কিন্তু যেটি বাদ যাবে সেটির মধ্যে আবারও ভোট হবে। কিন্তু ভোট ছাড়া কিছুই হবে না। আমি খোলসাভাবে কথা বলছি, আমার কথা তোমরা বুঝে নাও। আমি রং কথা বলছি না। স্বতন্ত্র থেকে কাউকে পাশ হোক অথবা না হোক, কাউকে নেওয়া হবে না। দাঁড়াতে হলে শতকরা 50% দাঁড়াও, স্বতন্ত্র হোক আর যেটি হোক। তোমরা ক্ষমতায় আসো, তোমরা যদি 50টা দাঁড়াইয়া 50টা জিততে পারো, তাহলে তোমরা সরকার গঠন করো। আমি যদি আমার দলকে জিতাইতে পারি, তাহলে জিতাবো। আর আমি শতকরা 100টার মধ্যে দাঁড়ানো হবে। 100 আসন থেকে দাঁড়ানো হবে ভবিষ্যতে। আমার কথা থাকবে অনন্তকাল। এবং নির্বাচনের মাধ্যমে আমার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রত্যেক 5 বছর 2 মাস পরে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আমার দলকে নিয়ে আমি জিতাবার জন্য চেষ্টা করব। আমি ইবলিস কাকে বলছি? ইবলিসকে দেখানো হবে। আমি ইবলিস কাকে বলছিলাম সেইটা দেখানো হবে। এবং ইবলিসের বাহিনী হলো, যারা এই পৃথিবীতে আল্লাহর বাহিনীর বাইরে থাকবে, তারা হলো ইবলিসের বাহিনী। ইবলিসের বাহিনী এই পৃথিবীতে প্রত্যেক দেশের মধ্যে ইবলিসের দলকে নির্মূল করা হবে। আমি ভেঙে দেব না, তারাই ভেঙে দিবে। তারাই দাঁড়াবে না ইবলিসের পক্ষ হয়ে। আমি প্রতিদ্বন্দ্বিতার আগে এগুলো
ঠিকঠাকভাবে কথা বলতে হবে। স্বতন্ত্র থেকে অনুমতি দেওয়া যেত যদি আমার দল না থাকতো, তাহলে স্বতন্ত্র থেকে তোমরা দিতে যেমনি ইচ্ছা তেমনি নির্বাচন করতে। স্বতন্ত্র থেকে দিলে একটা গ্যামজ্যাম থাকে, সবার জন্য ভালো হবে স্বতন্ত্র না দাঁড়ালে। আর আমার দল স্বতন্ত্র থেকে দাঁড়াবো না, আমার দল মার্কা নিয়ে দাঁড়ানো হবে এবং প্রত্যেক দেশের মধ্যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব আমার দলকে নিয়ে। আমার দল হলো আল্লাহ ও রসুল। দলের নাম হলো ইসলাম। প্রতিদ্বন্দ্বিতা হবে ইসলামের সাথে। ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। মানব জাতির মধ্যে ইবলিস বাহিনী যদি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে করতে পারে। ইবলিস বাহিনীকে সাথ দেওয়া হবে না। তারা যদি ভোটে দাঁড়াতে পারে, আমি তাদেরকে ডাককে সরেও দেব না। তারা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আর আমি যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেই ব্যবস্থায় চলবে। আমি তাদেরকে আমার বাহিনী ইসলাম ধর্মের যারা সাপোর্ট করবে, যারা ভোটে আসবে, আমি যাদেরকে তারকারাজি বানাবো, তারা যেন ইবলিস সম্পর্কে কথা না বলে। তাদেরকে আমি বলি না ইবলিস শয়তানের ব্যাপারে নিয়ে কোনো দলকে কটূক্তি করো। আমি চাই না এইটা। তারা কটূক্তি যাতে না করে, যতটুক দরকার অতটুক আমি বলবো। আর মানুষ যদি বুঝতে পারে তাহলে বুঝবে, আর যদি না বুঝতে পারে তাহলে না বুঝার মতো থাকবে। আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে।